বাটালি গুড়ের পায়েসের কথা শুনলে সবারই মনে একটা আমেজ চলে আসে, তাই না? বিশেষ করে এই শীতের দিনে বাটালি গুড়ের পায়েস হলে কেমন জমে ক্ষীর হয়ে যায় বলেন তো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি বাটালি গুড়ের পায়েস দেখার জন্য। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এই পাশে আমি পোলার চালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি চালটা আলাদাভাবে সিদ্ধ করে তারপরে অ্যাড করি। আর এখানে কিছু আমি বাদাম, পেস্তা বাদাম নিয়ে নিয়েছিলাম, যেটা ভিজিয়ে রেখেছি যেন আমার ছিলতে সুবিধা হয়। আর এই তো সেই গুড় নিয়ে হাজির হয়ে গেলাম। গুড়টাকে আবার একটু আমার কুচি কুচি করে ব্লেন্ড করে নিতে হবে। আর এই পায়েসটাতে আজকে এই ক্রিমটা অ্যাড করেছি। ক্রিমটা দিলে খুব ক্রিমি একটা ফ্লেভার আসে পায়েসে। আর এইখানে আমি কিছু কাজু বাদাম গ্রেট করে নিয়েছিলাম। তো এই দিকে আমার পোলাও চালটাও হালকা সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি অল্প একটু লবণ অ্যাড করেছিলাম যাতে চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, দেখছিলাম যে চালটা আর কতক্ষণ সিদ্ধ হবে। আর এইখানে সেই গুড়টাকে আমি দেখেন কি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে চালগুলা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দুধটাও যখন ঘন হয়ে যাবে তখন পোলার ভাতগুলা এখানে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে অল্প অল্প করে নেড়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমি অনেকক্ষণ জাল করেছি। আর দুধের মধ্যে আমি দিয়েছিলাম এলাচ, দারচিনি, তেজপাতা আর এলাচের একটু গুঁড়াও দিয়েছিলাম। এখানে আমি গুড়টা একটু লিকুইড করে তারপর এখানে অ্যাড করে নিলাম। যেহেতু পোলার ভাতটা পাতিলায় ছিল একটু, তো ওটার সাথেই আমি গুড়টাকে একটু পানি দিয়ে, গরম পানি দিয়ে দেন মিক্স করে নিলাম এটার সাথে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। কারণ এটা যখনই দেখা যায় যে একটু ঘন হয়ে আসে তখনই পায়েসটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হয়। তা না হলে নিচের দিকে পোড়া লেগে যেতে পারে। যেহেতু এখানে অনেক ক্রিম, দুধ, তারপর চাউল দেওয়া, তো একটু পরপরই নেড়ে দিতে হয়। আর এখানে আমি বাদামগুলা অ্যাড করে নিয়েছিলাম। বাদামগুলা দিলে কিন্তু দেখা যায় চামচে চামচে যখনই আমরা মুখে দিচ্ছি তখন মুখে বাদামগুলা কামড়ে কামড়ে পড়লে অনেক টেস্ট লাগে। বিশেষ করে আমার বাদামগুলো অনেক ভালো লাগে। আপনারাও কি বাদাম ইউজ করেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে দেখেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমার পায়েসটা আজকের। আর দেখতেও কালারটা মাশাআল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে। আপনাদের সবাইকে কিন্তু আমার এই পায়েস খাওয়ার আমন্ত্রণ রইল। তো পায়েসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ডেকোরেশনের জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিলাম। আপনারা সবাই কি চিনির পায়েস বেশি পছন্দ করেন নাকি গুড়ের পায়েস বেশি পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখন পরিবেশনের পালা। আপনারা যেহেতু দেখছেন, আপনাদেরকে না দিয়ে কি আর আমি খেতে পারি বলেন? তো পায়েসটা এখন আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম যেন আপনাদেরকে সার্ভ করতে পারি। সবাই আমার এই মজার পায়েসটা খেয়ে নেবেন কিন্তু। আর সবাই বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।